इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम, জিলকদ চাঁদের আজকের মুবারক জুমায় ঐতিহ্যবাহী পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদে জুমা আদায়ের জন্য উপস্থিত সমবেত উলামায়ে কেরাম, মুসাল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি। সকলে একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের সকলের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে, আহলে বাইত আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বাকারায়, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, যখন আমি বাইতুল্লাহ তথা কাবাকে, আল কাবাতুল মুশাররফাকে মানুষের জন্য প্রত্যাবর্তনের, জমায়েতের জন্য, ফিরে আসার জন্য স্থান হিসেবে আমি আল্লাহ নির্ধারণ করেছি। ওয়া আমনা, এবং নিরাপত্তার ঘর হিসেবে আমি আল্লাহ তাআলা যাকে বানিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং হে আমার ঈমানদার মুমিন মুসলমান বান্দারা, তোমরা মকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা বানাও, নামাজের স্থান বানাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই দুজনের কাছে আমি নির্দেশ করেছিলাম, আতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা আমার ঘরকে পবিত্র করো। লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, সিজদা এবং রুকুকারীদের জন্য। সুবহানাল্লাহ বলি। আজকে আমাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু এখন জিলকদ মাস, জিলহজ মাস, এই মাসগুলো হচ্ছে হজের মাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ ফদলু মক্কা, মক্কা মুকাররমার ফজিলত। এরপরে ইনশাআল্লাহ হয়তো আগামী জুমায়, না হলে পরে কোন একটি জুমায় আমরা ফদাইলুল মদিনা, মদিনা মুনাওয়ারার জিয়ারত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ফজিলত আলোচনা করব বলি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ফজিলতে মক্কা, মক্কা মুকাররমার ফজিলত এবং কাবা শরীফের ফজিলত। এই আয়াতে, সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করেই, কাবাকে নিরাপত্তার জায়গা, সারা পৃথিবীর মুসলমানদের জন্য আশ্রয়ের জায়গা, ফিরে আসার জায়গা, আল্লাহর কাছে তাওবা করার স্থান, নিরাপত্তা গ্রহণ করার স্থান আমি বানিয়েছি। এবং আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি তোমরা কাবাকে পবিত্র রাখো, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। এজন্য আজকের এই মোবারক জুমায় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, যারা একবারও
আপনারা যেতে পারেন নাই, যাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, আল্লাহ তাআলা আপনাদেরকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ করার, মদিনা মুনাওয়ারার জিয়ারতে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দেখ, আমিন। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারা 127 নম্বর আয়াতে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাকে সমুন্নত করেছেন, দেওয়ালগুলো উঁচু করেছেন, বিনির্মাণ করেছেন, এবং এরপরে তারা দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমাদের এই সামান্য খেদমতটুকু আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব আল্লাহ, আপনি সবকিছু শোনেন, আপনি সবকিছু জানেন। সূরা বাকারা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর, ওয়াদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে। কারণ এই কাবাঘর নির্মাণ করার আগে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে একটা ঘর বানিয়েছিলেন জাস্ট কাবার উপরে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। যে বাইতুল মামুরে ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে, দিনে 70,000 ফেরেশতা, রাতে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যে ফেরেশতা তাওয়াফ করে, দ্বিতীয়বার সেই ফেরেশতা কিয়ামতের আগে আরেকবার তাওয়াফ করার সুযোগ পাবে না। এত বেশি ফেরেশতা ওই বাইতুল মামুর, সপ্তম আসমানের সেই বাইতুল মামুরকে, ফেরেশতাদের যেটা টেবেলা, সেটাকে তাওয়াফ করে। যখনই আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা দাও, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আমি আদম বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা একটা কথা বলেছিল, মানুষ বানাবে যারা মানুষ রক্তপাত করবে, হানাহানি করবে। এই কথাটা বলার পরে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ। এটা বলার পরে ফেরেশতারা লজ্জিত হয়েছিলেন, যেহেতু ফেরেশতারা বলছিল তুমি এমন মানুষ বানাবে যারা মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে ফেরেশতারা লজ্জা পেয়েছিল, এরা আরশের চতুর্দিকে তাওয়াফ করেছিল, আল্লাহ তাআলার সেটা ভালো লেগেছে। আল্লাহ একটা বাইতুল মামুর নির্মাণ করলেন ফেরেশতাদেরকে তাওয়াফ করার জন্য। সেই দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। এজন্য আল্লাহর বান্দারা যারা গুনাহ করবে, আল্লাহর নির্দেশের অবাধ্য হবে, ইচ্ছায় অনিচ্ছায় পাপ হয়ে যাবে, পাপ করার পরে অনুশোচনায় ভুগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন সেই ফেরেশতাদের তাওয়াফ আমার ভালো লেগেছে। আমার বান্দা যে মানুষগুলোকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, এরাও যখন কোনো গুনাহ করে কাবায় আসবে, কাবার চতুর্দিকে 7 বার তাওয়াফ করবে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, বিবাক্কাতা মুবারাকা, বরকতময় বাক্কা বলা হয়েছে, যেটার আগের নাম ছিল বাক্কা। আর বর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে এবং অসংখ্য riwayতের মধ্যে রয়েছে, বর্তমানে তার নাম হচ্ছে মক্কা। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে ওয়াহুদাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য হেদায়েত। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অনেকগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম
কিয়ামান লিন্নাস। আল্লাহ তাআলা বলেন কাবা যেটা বাইতুল হারাম, সম্মানিত ঘর, আল্লাহ তাআলা সেটা মানুষের জন্য স্থিতিশীলতার, আশ্রয় নেওয়ার, অবস্থান করার জন্য এবং সেখানে গিয়ে জিয়ারতের জন্য, তওবা করার জন্য আল্লাহ তাআলা এই কাবাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই কাবা আল মুশাররাফা প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, এরপরে নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে নির্মাণ করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, বর্তমানে যে আদলে সেটা নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিভিন্ন সময় কাবাকে সংস্কার করা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমরা দেখি, কাবা এবং মক্কার ফজিলত যেহেতু আমাদের আলোচ্য বিষয়, আমাদের আবার এই কথাটা প্রথমেই মনে রাখতে হবে, আমরা কাবায় যাব গুনাহ মাফের জন্য, ইনশাআল্লাহ বলেন। তবে মনে রাখতে হবে কাবা দামি হয়েছে, আরাফা দামি হয়েছে, সাফা মারওয়া দামি হয়েছে, গুনাহ মাফের উসিলা হয়েছে, সমস্ত কিছু আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। একবার মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলছেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি আল্লাহ এই কাবার শহর মক্কার শপথ এই জন্যই করছি, আপনি রাসূল এই মক্কা শরীফে অবস্থান করছেন। আওয়াজটা একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মক্কার দাম বেড়েছে আমার নবীর কারণে। কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন আপনি অবস্থান করছেন, সে কারণে আমি কাবার মক্কার এই শহরের আমি আল্লাহ তাআলা কসম করেছি, শপথ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। তো সেই মক্কার ফজিলতে একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, এমন সময় মক্কা থেকে একটু দূরে গিয়ে একটা জায়গায় তিনি দাঁড়ালেন, অবস্থান করলেন। এরপরে বলছেন ইন্নী লাআলামু আন্নাকা আহাব্বুল বিলাদি ইলাল্লাহ। হে মক্কা, আমি জানি তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর, কারণ মক্কা হচ্ছে মিলাদুন নবীর শহর। সুবহানাল্লাহ। ওয়া উহিব্বু আরদাল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। আর এই মক্কা হচ্ছে আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নাল মুশরিকিনা আখরাজুনি। এ মক্কা শহর তুমি শোনো, যদি মুশরিকরা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হয়ে যাওয়ার জন্য যদি মুশরিকরা যদি আমাকে বাধ্য না করত, আল্লাহ তাআলার হুকুম যদি না হতো, মা খারাজতু আও ক্বালা লাউলা আন আহলিকা আখরাজুনি মিনকা মা খারাজতু। আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমি আমার জানটা দিয়ে দিতাম, আল্লাহর নির্দেশ না হলে, এই মক্কার অধিবাসীরা আমাকে চলে যাওয়ার জন্য বাধ্য না করলে কোনোদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে ইন্নাল আরদা দুহিয়াত মিন মক্কা ওয়া আউয়ালু মান তাফা বিল বাইতি আল মালাইকা। সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করা হয়েছে যে জায়গা থেকে শুরু, ওটা হচ্ছে মক্কা শহর। এই জন্য এটার আরেক নাম হচ্ছে উম্মুল কুরা, সমস্ত গ্রামগুলার মা, মূল। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে সর্বপ্রথম কাবা তাওয়াফ করেছেন ফেরেশতারা। ওয়ামা মিন নাবিয়্যিন হারাবা মিন কওমিহি ইল্লা হারাবা ইলাল্লাহি বিমাক্কা। যত নবী আমার নবীর আগে এসেছেন, সমস্ত নবীরা দুনিয়াতে আসার পর কওমের লোকেরা বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা করে নেই, ঘর বাড়ি সমাজ ছেড়ে চলে যাওয়ার জন্য রীতিমতো বাধ্য করেছিল। প্রায় সমস্ত নবী যারা নিজেদের দেশ থেকে নির্বাসিত হয়েছিলেন,
এনারা সবাই মক্কার দিকে এসেছিলেন এবং কাবা শরীফের পাশে খানায়ে কাবার ভিতরে বাইরে অবস্থান করেছিলেন। ফাআবাদাল্লাহ ফিহা, কাবার ভিতরেই তারা ইবাদত করেছেন। হাত্তা মাতা, এরপরে কাবার আশেপাশে এই চত্বরেই তারা ইন্তেকাল করেছেন। ওয়া ইন্না কবর নূহ, এজন্য নূহ আলাইহিস ইসলামের কবর, ওয়া হুদ আলাইহিস ইসলামের কবর, ওয়া শুআইব আলাইহিস ইসলামের কবর, ওয়া সালেহ আলাইহিস সালাম, ওয়া ইসমাঈল আলাইহিস সালাম ফিমা বাইনা জামজাম ওয়াল মাকাম, জামজাম কুয়া এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি। এখানে বলা হয়েছে 1 2 3 4 5 6 জন, কিন্তু আরেকটা হাদিসে এরপরে আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে সময় হলে পড়ব, ওই জায়গাতে আল্লাহ তাআলার 70 জন নবীর মাজার কবর রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কবর, মাজার এগুলো শুনলে যারা আঁতকে উঠে গায়ের লোম খাড়া হয়ে যায়, শিরকের গন্ধ পায়, তারা সেখানে তো যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। কোথায়? এই জায়গাগুলোতে 70 জন নবীর কবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য তারা সেখানে এসেছিলেন, ওখানে ওনারা ইন্তেকাল করেছিলেন। এরপর আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা হচ্ছে আল কাবাতু কিবলাতুল মসজিদিল হারাম, কাবা হলো মসজিদে হারামে যারা নামাজ পড়ে তাদের কিবলা। ওয়াল মসজিদু কিবলাতুন লিআহলিল হারাম, আর হারামের বিশাল এলাকায় যত মানুষ আছে তারা নামাজ পড়বে মসজিদে হারামের দিকে। ওয়াল হারামু কিবলাতু লিআহলিল আরদ, আর সারা পৃথিবীর মানুষ নামাজ পড়বে হারামের দিকে। সুবহানাল্লাহ। মসজিদে হারামে যারা আছে, এটা খুব সুন্দর একটা ব্যাপার, খেয়াল করলে আমরা অত্যন্ত চমৎকার। কাবা শরীফের যে দেওয়াল আছে এটার একটা নির্দিষ্ট আয়তন আছে না নেই? একটু কথা বলেন। আচ্ছা, তো যারা কাবার চত্বরে নামাজ পড়ছে খেয়াল করবেন, তারা না হয় দেওয়ালের দিকে ফিরে দাঁড়ালেন, কিন্তু কাবার চত্বর থেকে যারা একটু দূরে আছেন এদের চেহারা কি বরাবর কাবার দেওয়ালের দিকে হচ্ছে? সবার হচ্ছে না, কারণ এটা তো নির্দিষ্ট একটা আয়তন আছে। আচ্ছা, সেটাও যদি বুঝে না আসে, আমরা বাংলাদেশে এখন বর্তমানে যেখানে চট্টগ্রামে আছি, নাসিরাবাদ শাহী জামে মসজিদে, আপনারা বলেন আমাদের মধ্যে যদি যে কোনো 20 জন, জাস্ট এমনি ধরে নিলাম আর কি, যে কোনো 20 জন আমরা কাবা শরীফের দেওয়ালের বরাবর বসছি, অন্যরা কি এখন কাবার দিকে নাই? বলেন না। মনে করেন এই মসজিদের বা যে কোনো মসজিদের কয়জন? 20 জন। তাহলে বুঝা গেল আমরা সবাই কাবার আইনে কাবা, মূল কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি, যারা মসজিদে হারামে থাকে তারা নামাজ পড়ে মূল কাবার দিকে, যারা আরেকটু দূরে থাকে তারা মসজিদে হারামের দিকে, যারা আরো দূরে থাকে তারা পুরা মক্কার হারাম শরীফের দিকে। আর আমরা যারা বাংলাদেশে আছি, আমরা চিন্তা করছি মক্কা শহরটা আমাদের কোন দিকে? আমরা বললাম পশ্চিম দিকে। এখন আমরা সবাই পশ্চিম দিকে নামাজ পড়ছি। আমাদের পশ্চিমে কাবা পড়তেও পারে, নাও পড়তে পারে। এটার একটা সৌন্দর্য আছে। যদি বলা হয় হে পূর্ব দিকের, মক্কার পূর্বের, আরবের পূর্বের, এখন তো সৌদি আরব নাম হয়েছে, আগে এটার নাম ছিল হেজাজ। এই হেজাজের পূর্বের বিভিন্ন দেশের মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়ো? বলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। কেন? পশ্চিমে আমাদের কাবা। পূর্ব পশ্চিমে যারা আছে, তোমরা কোন দিকে নামাজ পড়ো? বলে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি। কেন? পূর্বে আমাদের কাবা। দক্ষিণের মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়ো? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, ডাইরেক্ট তো কাবার দেওয়ালের দিকে তুমি নাই। থাকলে 20 জন আছে, না হলে 30 জন আছে, বাকিরা কোথায়? এই যে হাজার হাজার বর্গ মাইলের বাংলাদেশ, বিভিন্ন দেশ, কোন দিকে নামাজ পড়ো? দক্ষিণের লোকেরা বলবে আমরা উত্তর দিকে নামাজ পড়ি। কেন? ওদিকে কাবা আমাদের কিবলা। উত্তরের মানুষ বলবে আমরা দক্ষিণ দিকে। এটার একটা সুন্দর দিক আছে ইসলামের। অনেক সময় অনেকে পশ্চিমকে ঘৃণা করে, পশ্চিমের লোক ভালো না। পশ্চিমের লোকেরা বলে পূর্বের লোক ভালো না। দক্ষিণের লোকেরা বলে উত্তরের লোক ভালো না। উত্তরের লোক বলে দক্ষিণের লোক ভালো না।
এই যে অঞ্চল দিকের উপরে যে একটা আপনার গ্রুপিং, একটা নির্দিষ্ট জায়গার প্রতি দুর্বলতা, আল্লাহ তাআলা কাবাকে মাঝামাঝি এনে চতুর্দিকে মানুষকে নামাজ পড়াইয়া মুসলমানদেরকে জানাই দিলেন, তোমরা যেহেতু দক্ষিণ দিকেও নামাজ পড়ো, দক্ষিণও তোমার, উত্তর দিকে নামাজ পড়ো, উত্তরও তোমার, পূর্বে নামাজ পড়ো, পূর্বও তোমার, পশ্চিমেও যেহেতু তোমরা নামাজ পড়ো, পশ্চিমে মুসলমানদের। এটাই তো আল্লাহ কোরআনে বোঝাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য যেহেতু আমি আমার নবীকে পাঠালাম, গোটা পৃথিবী আমাদের। এটাকেই যদি বুঝে না আসে, আল্লামা ইকবালের দুইটা লাইন আপনি বুঝতে পারবেন। আল্লামা ইকবাল বলেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতন হে সারা জাহাঁ হামারা। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের পাশ্চাত্য বলে একে অপরকে হেয় করার কিছু নেই। গোটা মুসলিম জাহান হলো মুসলমানদের। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। পুরো মুসলিম জাহান কি কাদের? মুসলমানদের। সারা জাহা হামারা, সমস্ত পৃথিবী হলো মুসলমানদের। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পূর্বের লোকেরা পশ্চিমকে, পশ্চিমের লোকেরা পূর্বকে, দক্ষিণের লোকেরা উত্তরকে, উত্তরের লোকেরা দক্ষিণকে জোরে বলেন ঘৃণা করার, ছোট করে দেখার কোনো সুযোগ। সব দিক আমাদের। একটু মহব্বতে বলেন না, সব দিক। আরেকবার সব দিক আমাদের। একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চমৎকার হাদিস আমরা দেখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনের মধ্যে আকুতি রাখবেন, আপনি যদি খেয়াল রাখেন, বলেন নিয়ত পূরণ করার মালিককে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কাবাতে যাওয়ার, হজ করার, তাওয়াফ করার আল্লাহ তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সাল্লু ফি মুসাল্লাল আখিয়ার, উত্তম মানুষদের যেখানে নামাজ পড়ে সেই মুসাল্লায় নামাজ পড়ো। ওয়াশরাবু মিন শারাবিল আবরার, জান্নাতি নেককার মানুষরা যেখানে পান করে সেখানে পান করো। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষদের, নেককার মানুষদের, জান্নাতি মানুষদের মুসাল্লা কোনটা? আমার নবী বললেন, তাহতাল মিজাব, কাবা শরীফের পাশে যে মিজাব আছে, অর্থাৎ কাবার ছাদের পানিগুলো যেদিক দিয়ে পড়ে, পানি পড়ার জন্য একটা ছোট্ট ইয়া আছে কিনা, এই মিজাব, এটা যেটা দিয়ে পানি পড়ে সেটা পড়ে কিসের উপরে? হাতিমে কাবায়। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গাটাতে আপনি যদি নামাজ পড়েন, তাহলে এটা কাবার ভিতরে নামাজ পড়েন বলে ধরে নেওয়া হবে, কারণ এটা আগে কি ছিল? কাবার ভিতরে ছিল। আল্লাহ তাআলা হাতিমে কাবা একবার হলেও 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেখ, আমিন। আমার নবী বলেন, তোমরা নেককার মানুষদের পানিগুলো পান করো। তো সাহাবীরা বললেন, নেককার মানুষের পানি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমজম। আল্লাহ আমাদেরকে জমজমের পানি পান করার তৌফিক দান করুন। আরেকবার আমিন বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার বিভিন্ন অংশের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো বলেছিলাম, এইটা একটু শোনাই দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবুল ওয়ালিদ আল আজরাকি তারিখে মক্কা, তারিখে মক্কা নামক একটা কিতাব আছে, আরবি কিতাব। সেখানে এই হাদিসটা প্রথম খণ্ডের 312 নম্বর পৃষ্ঠায় আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাওলাল কাবাতে লিকুবুরি লাকুবুরু সালাসিমিয়াতি নবিয়্যিন। ইন্না হাওলাল কাবাতে লাকুবুরু সালাসিমিয়াতি নবিয়্যিন। কাবার চতুর্দিকে 300 জন নবীর কবর আছে। আপনারা কি মনে মনে নাউজুবিল্লাহ বলতেছেন মনে হয়? হাই 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 হাই, যারা কবর থেকে, মাজার থেকে সবসময় দূরে থাকতে চায়, কি হইল আমাদের কপাল ফোড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। কয়শো জন নবী? 300। ওয়া ইন্নামা বাইনা রুকনিল ইয়ামানি ইলা রুকনিল আসওয়াদ, আর রুকনে ইয়ামানি আর রুকনে আসওয়াদ, আমি আপনাদেরকে 4টা পিলারের নামগুলো বলি। যেই পিলারে, যে কোনায় হাজর আসওয়াদ আছে, ওইটার নাম রুকনুল আসওয়াদ। কি বললাম? রুকনুল আসওয়াদ। এরপরে আপনি তো তাওয়াফ করবেন বাম, কাবাকে বামে রেখে। কোন দিকে রেখে? বামে রেখে। তারপর সামনে যাবেন,
যাওয়ার পরে যেটা আছে ওইটা হচ্ছে রুকনে ইরাকি। ওটার নাম কি বললাম? রুকনে ইরাকি, ওই পিলারটা, ওই কোণাটা। তারপরে আবার সামনে যাবেন, তৃতীয় নম্বর কোণা যেটা পড়বে এটা হচ্ছে রুকনে শারকি। কি বললাম? রুকনে শারকি। এরপরে যে কোণাটা পাবেন, অর্থাৎ এদিকে হাজার আসওয়াদ আর এদিকে যে কোণাটা, সেটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজার আসওয়াদের যে পিলার আর রুকনে ইয়ামানির যে পিলার, এটার মাঝখানে লাকুবুরু ৭০ নবিয়ান, সেখানেও ৭০ জন নবীর কবর আছে। সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন। ওয়া কুল্লু নাবিয়্যিন মিনাল আম্বিয়া, এই কথাটা আমি আগে বলে ফেলেছি। অর্থাৎ প্রত্যেক নবী তার কওমের লোকেরা নির্যাতন, নিপীড়ন, বেয়াদবি করার পরে ওনারা বের হয়ে এখানে এসেছেন, ইবাদত করতে করতে ইন্তেকাল হয়েছেন। তো এখানে আরেকটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রুকনাল ইয়ামানি বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। রুকনে ইয়ামানি যেটা আছে, হাজার আসওয়াদে এইভাবে দাঁড়ালে বাম পাশের যে কোণাটা, সেই রুকনে ইয়ামানিটা জান্নাতের একটি দরজা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা মিন আহাদিন ইয়াদউল্লাহ ইনদার রুকনিল আসওয়াদ ইল্লা উস্তুজিবা লাহু। কেউ যদি রুকনে আসওয়াদে এবং রুকনে ইয়ামানির মাঝামাঝি ওই জায়গায় দাঁড়িয়ে যে কেউ যে কোনো দোয়া করলে সাথে সাথে সে দোয়া আল্লাহ কবুল করেন। আরেকটা হাদিস আমার নবী বলেন, আর রুকনু ওয়াল মাকামু হাজারান মিন হিজারাতিল জান্নাহ। হাজের আসওয়াদ, যেটাকে আপনারা কালো পাথর বলেন, বলাই হচ্ছে হাজের আসওয়াদ। এটা মূলত কালো পাথর ছিল না, এটা জান্নাতের একটা সাদা চকচকে পাথর ছিল, যেটার আলো, যে হাজের আসওয়াদের আলো হেরামের সীমা যতটুকু ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? সেই পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, এটা সাদা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হাজের আসওয়াদ এবং মকাম ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, লিফটের কাজ করেছিল, উপরে উঠতে দরকার হলে এই পাথরটা উপরে উঠে গিয়েছিল, ডানে যাওয়ার দরকার হলে ডানে গিয়েছিল, বামে যাওয়ার দরকার হলে বামে চলে গিয়েছিল। এটা এখনো গোল্ডেন কালারের চিমনির ভিতরে তাওয়াফের মাঠে যে পাথরটা এখনো দেখা যায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের কদম মোবারকের চিহ্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটোটা পাথর, মাকাম ইব্রাহিম এবং হাজের আসওয়াদ, হচ্ছে জান্নাতের পাথর। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ মালাকান। আল্লাহ তাআলা রুকনে ইয়ামানিতে ৭০ জন ফেরেশতা রেখেছেন। কয়জন? ৭০ জন। আপনারা এগুলোকে বিরক্ত হচ্ছেন? আমাদের জানার দরকার আছে না নেই? একটা অনুরোধ করি, সময় কম, আমাদের হায়াত কম, কথা বলার সময় কম, দরা বাঁধা, কিন্তু ফজিলত অসংখ্য, অফুরন্ত। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, হজে যখন যাবেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, যত সেলফি ক্যামেরা, সমস্ত ক্যামেরাগুলো বন্ধ রেখে আল্লাহ তাআলার সামনে আছেন আপনি, মাঠটা হাসরের মাঠ, সামনে আছেন আল্লাহ, এই চিন্তা করে আপনি যদি হজ করেন, তাহলে সেটাই আপনাকে মাসুম বানাইয়া ঘরে ফেরত দিবে। আপনি কাবার চত্বরে তাওয়াফ করার সময় যদি সামনের ক্যামেরা নিয়ে, এটা কিন্তু ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন খেয়াল করেন। আমার নবী বলেন ৭০ জন ফেরেশতা আছে রুকনে ইয়ামানিতে। এরপরে বলেন, এরপরে সেখানে আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়াল আফিয়া, আল্লাহ তোমার কাছে আমি ভালাই চাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়ার ভালাই চাই, আখিরাতের ভালাই চাই, কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জোরে জোরে বলেন আমিন। সমস্ত নবীরা কাবার চত্বরে কান্না করে
বুক বাসিয়েছেন, দাড়ি মুবারক বিজিয়েছেন, কাবার চত্বরের এমন একটা জায়গা বাকি নাই কোন না কোন নবীর চোখের পানি পড়ে নাই। আর সেই জায়গায় গিয়ে দামি আইফোন মোবাইল নিয়ে ক্যামেরা অন করে আমরা যারা তাওয়াফ করছি, আপনারা নিজেই চিন্তা করেন সেখানে ইবাদত কি হচ্ছে, লৌকিকতা কি হচ্ছে। আল্লাহর খানে কাবার সামনে গিয়ে চোখের পানি ফেলে আমার নবী কাঁদতেছেন, আওয়াজ করে বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? বলে না গুনাহ আছে? আমার নবী গুনাহ নাই। সাহাবীদেরকে শোনাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আমি রাসূল হয়ে, সমস্ত নবীর সরদার হয়ে আমি সেখানে কাঁদতেছি, তুমি সেখানে গিয়ে এটা বিনোদনের স্পট বানায়ো না, এটা পিকনিকের স্পট বানায়ো না, এটা সেলফি তোলার জন্য প্রতিযোগিতা করিও না, সেখানে লাইভে যাওয়ার সেই প্রতিযোগিতা করিও না। ওইটা ইবাদতের জায়গা, এটা চোখের পানি ফেলার জায়গা, নিজেকে গুনাহগার মনে করার জায়গা। আমার কেউ নাই, আল্লাহ আছে, রাসূল আছে, এটা মনে করার জায়গা। আমি আমার বউ বাচ্চাকে বাংলাদেশে দেশে রেখে এসেছি, পাশে বিবি থাকলেও আমি তো সাদা কাফনের কাপড় পরে ফেলেছি, আমি তো কাফনের কাপড় পরে ফেলেছি। আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত বিনোদন, আমার সমস্ত কামনা, আমার সমস্ত কিছু তো আমি পায়ের নিচে দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ যদি আমাকে আবার হায়াত দেয়, আমি আবার ঘরে যাব, কিন্তু আমি তো আল্লাহর কাছে হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেছি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটাই একটা হাজী সাহেবের চিন্তা হওয়া উচিত। আপনারা কি মনে কষ্ট নিচ্ছে? এই কথাগুলো আমরা অনেক সময় বলি, এগুলা অনেক সময় এখানে তো হজ কাফেলার চেয়ারম্যান বা হজ কাফেলার মুআল্লিমরা কম থাকেন, বিভিন্ন জায়গায় যেখানে থাকেন আমরা সেখানেও বলে ফেলি। অনেক হজ কাফেলার চেয়ারম্যানরা মুআল্লিমরা মুখ ভার করে, মুখ টুক ফুলাই, চেয়ারা টেয়ারা আঁধার করে বসে থাকে এগুলো বললে, কারণ ওনাদের প্রচারেই প্রসার। কথা বোঝেন না মনে হয়? প্রচারে তো তারা কাফেলার চেয়ারম্যান, কাফেলার মুআল্লিমরা তারা যে কতজন হাজি নিয়ে গেছে সেগুলো মানুষকে দেখানোর জন্য, বিজ্ঞাপনের জন্য, এরা হয়তো প্রচার করছে। আপনি কেন নিজের হজ নিজে বরবাদ করতেছেন? কেন সেলফি ক্যামেরা আপনি ব্যবহার করতেছেন? কেন খানে কাবার সামনে গিয়ে লাইভের মধ্যে বলতে হচ্ছে বাচ্চার মা অতটা বাজে, তুমি রেডি থাকিও, আমি কাবার চত্বরে তওয়াফ করার সময় তোমাকে আমি ভিডিও কল দেবো। নাউজুবিল্লাহ কি বলবেন না? এই তো রাগ করতেছেন আপনারা। আপনারা কি রাগ করেছে? সেটা বিনোদনের জায়গা নয়, ছবি তোলার জায়গা নয়। আল্লাহ সবাইকে তৌফিক দেখ, আমিন। একটা হাদিস শরীফ শোনাই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুকনু ইয়ামিনুল্লাহি ফিল আরদ, হাজর আসওয়াদ এটা আল্লাহ তাআলার কুদরতি ডান হাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ইউসাফিহু বিহি ইবাদাহু কামা ইউসাফিহু আহাদুকুম আখাহু। আল্লাহর আমাদের মতো হাত আছে, চিন্তা করলে শিরক হবে। আমাদের মতো হাত বা আল্লাহর শরীর আছে, আমরা দেহবাদী না, আমরা ফেরকায়ে মুজাসসামা না। আল্লাহর আমাদের মতো আকৃতি আছে, সূরত আছে, এটা আমরা খেয়াল করি না। কিন্তু আল্লাহ তাআলার এটা নির্দিষ্ট একটা ইচ্ছা আছে। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন, বান্দা তুমি যদি একজন বাদশার সাথে মুসাফাহা করতে পারো, তোমার কত খুশি লাগে। আমি আজকে বাদশার সাথে মুসাফাহা করেছি। বান্দা তুমি এই খেয়াল নিয়ে আসো, আমি আল্লাহ তাআলার হাজের আসওয়াদে তুমি স্পর্শ করেছো, আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে তুমি স্পর্শ করেছো, আমার কুদরতি হাতে তুমি স্পর্শ করেছো। একজন ভাই যেমন তার ভাইয়ের সাথে মুসাফাহা করে, মনে রাখবে আমি আল্লাহ তোমার সাথে হাজের আসওয়াদের মাধ্যমে মুসাফাহা করেছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে হাজের আসওয়াদ, মাকাম ইব্রাহিম দোনোটা উপস্থিত হবে। কয়টা পাথর আসবে? কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিথলু আবি কুবাইস। দোনোটা পাথর হবে আবু কুবাইস পাহাড়ের মতো। তো এরা এসে কি করবে? লাহু আইনান, এদের দুইজনেরই, হাজের আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের দুইটা চোখ থাকবে। ওয়া লিসান, একটা জিহ্বা থাকবে। ওয়া শাফাতান, দুইটা ঠোঁট থাকবে। ইয়াশহাদান লিমান ওয়াফাহুমা বিল ওয়াফা, যারা হজ করতে এসেছে, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়েছে, হাজের আসওয়াদে চুমা দিয়েছে, স্পর্শ করেছে, হজের মানাসিকগুলো আদায় করেছে, আবার হজ করে গিয়ে
যে আগে যেরকম ছিল সেরকম হয় নাই, তাকওয়া বজায় রেখেছে, এরা দুজনকে আল্লাহ চোখ দিবে, আল্লাহ কথা বলার মতো জিহ্বা দিবে। এরা বলবে, আল্লাহ এদেরকে আমি দেখেছি, এরা আমার কাছে এসে চোখের পানি ফেলেছে, আল্লাহ আমি হাজেরা সোয়াদ, আমি সুপারিশ করছি, আমি মাকাম ইব্রাহিম সুপারিশ করছি, আল্লাহ এদের গুনাহগুলা মাফ করে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলুন, যদি হাজেরা আসওয়াদে যদি সুপারিশ করতে পারে, আওয়াজ করে বলেন, মাকাম ইব্রাহিমে যদি সুপারিশ করতে পারে, আমার নবীর ক্ষমতা কি কম হবে না বেশি হবে? আমার নবী হচ্ছে শফিউল মুজনিবিন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লাম ইয়াবকা ফিল আরদি শাইউম মিনাল জান্নাহ গায়রু হাযাল হাজার ওয়ালাউলা মা মাসসাহু মিন আনজাসিল মুশরিকিন মা ইস্তাশফা বিহি যুআহাতিন ইল্লা বারিআ। যদি মুশরিকরা, ইসলাম আসার আগে মুশরিকরা কাবায় যেত কিনা? কথা বলো না, যেত কিনা? এরা হজ করত, এখন তাদের জন্য নিষিদ্ধ। ইসলাম আসার আগে মুশরিকরা যদি এ হাজির আসওয়াদ স্পর্শ না করত, মুশরিকরা যদি হাজির আসওয়াদ টাচ না করত, হাজির আসওয়াদের এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এমন চুম্বকের পাওয়ার দিয়েছিলেন, যত অসুস্থ মানুষ আছে হাজির আসওয়াদ স্পর্শ করা মাত্র, যত গুনাহগার বান্দা আছে স্পর্শ করা মাত্রই আল্লাহ সবার গুনাহ মাফ করে দিতেন। অসুস্থ ব্যক্তিরা সাথে সাথেই সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। মুশরিকদের কারণেই সেটি আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা কমিয়ে দিয়েছেন। কিন্তু আপনারা বলুন, এখনো পর্যন্ত হাজির আসওয়াদে চুমা দিলে সওয়াব হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে একবার হলেও হাজির হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা আসলে কথা শুরু করেছিলাম, এটা একটা মহাসাগর, এটা একটা কি মহাসাগর, মানে শুরু করেছিলাম কিন্তু আলোচনাটা চেয়েছিলাম একদিনে শেষ করে ফেলবো, কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে শেষ করা কি নয়, সম্ভব নয়। এখানে আরো কিছু আলোচনা আছে, মক্কা, কাবা, কাবার চত্বর, হজ, তাওয়াফ, এগুলোর ব্যাপারে যথেষ্ট রেবায়ত, সুন্দর হাদিস আছে। এবং এটাও আছে, কাবা শরীফ হাসরের মাঠে খুদ কাবা যারা জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, তাদের জন্য সুপারিশ করবে। আর আমাদের লাস্ট কথাটা হচ্ছে, আমরা কাবার শরীফের ফজিলত বর্ণনা করেছি, কিন্তু কাবার কাবা, কাবে কা কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি, যে হজ করলো আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার উপরে জুলুম করলো। মান যারা কবরি বাদা ওয়াফাতি, আমার ইন্তেকালের পরে যে আমার কবর রওজা মুবারক জিয়ারত করবে, ফাকান্নামা যারানি ফি হায়াতি, সে যেন আমি নবীর দুনিয়ায় থাকা অবস্থা জিয়ারত করলো। ওয়া মান যারা কবরি, আর যে আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ করা, অর্থাৎ আমার সুপারিশ পাওয়া, তার জন্য সে সুপারিশ পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার, জিয়ারতে রাসূল মদিনা মুনাওয়ারা করার তৌফিক দান করুন। যাদের তৌফিক আছে, যাদের কি আছে তৌফিক আছে, তারা হজ করে ফেলবেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। তৌফিক দুই রকম আছে, একটা হচ্ছে টাকার তৌফিক, আর একটা হচ্ছে মানসিক তৌফিক। টাকা আছে কিন্তু মন মানসিকতা নেই, এরকম মানুষ নেই। বলতেছে মেয়ে বিয়ে দিব, আগে বিল্ডিং করব, ছেলেকে ক্যারিয়ার ঠিক করব, গোছাবো, সব কিছু করে ব্যবসা বাণিজ্য ছেলে মেয়েকে বুঝিয়ে দিয়ে তারপরে আমি কি করব, হজ করব না। নামাজ যেমন ফরজ, আপনাকে ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হবে। হজ যেই বছর ফরজ হয়েছে সেই বছর করাটা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, করাটা ওয়াজিব নয়, পরে করলেও চলবে। চলবে মানে কি, আপনি যদি না করে যদি মারা যান তাহলে তো ফরজ তরক হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার হায়াতে কুলাইছে, যে বছর হজ ফরজ হয়েছে 5 বছর পর্যন্ত বাঁচছেন, তাহলে তো ফরজ আদায় হয়ে গেল। 3 বছর পরে করেছেন, ফরজ আদায় হয়ে গেল। 10 বছর পরে করেছেন, ফরজ আদায় হয়ে গেল। কিন্তু যদি আদায় না হয়, যদি হায়াতে না কুলায়, তাহলে আল্লাহর দরবারে আসামি হইতে হবে কিনা?
কথা বর্ণনা হইতে হবে কিনা? এই জন্য যাদের তৌফিক আছে আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ তাদের হজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এখানে যেটা দিয়েছেন এটা ইয়া করে দেন। অনেকে আমাদের এখানে একজন ভাই, আমি তাকে দেখেছি অনেক সময়, অনেকে তো বুয়া দরখাস্ত নিয়ে আসে